এবছর ব্যালন ডি'র পুরস্কারের নতুন দুটি ক্যাটাগরির মধ্যে একটি বর্ষসেরা কোচ অ্যাওয়ার্ড, যেখানে জায়গা হয়েছে বায়ার লেভারকুসেনের জাভি আলোনসো, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলতি, স্পেন জাতীয় দলের লুইস দে লা ফুয়েন্তে, আতালান্তার গ্যাসপারিনি, ম্যান সিটির পেপ গার্দিওলা ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি। চলুন দেখে আসা যাক এত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কে আছেন এগিয়ে। আনচেলতির হাত ধরে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আলোনসোর অধীনে থাকা বায়ার লেভারকুসেন পুরো মৌসুম অপরাজয় থেকে জিতে নেয় জার্মান কাপ ও বুন্দেসলিগা শিরোপা। তবে ইউরোপা লিগের তীরে এসে তরি ডোবে ফাইনাল ম্যাচে। ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে হেরে যায় তারা, আর সেই আতালান্তার কোচই গ্যাসপারিনি, যিনি থামিয়ে দিয়েছেন আলোনসোর অপরাজয় যাত্রা। আর এর মাধ্যমে ১১৭ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় ও ৬১ বছর পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের স্বাদ পায় গ্যাসপারিনির আতালান্তা। এদিকে গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি করে ম্যান সিটি। তবে শুধু লিগ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এফএ কাপের ফাইনালে নিজেদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেড ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয় তাকে। এদিকে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান লা ফুয়েন্তে। তার অধীনে থেকে স্পেন জাতীয় দল ছিল পুরো টুর্নামেন্টে আনবিটেন চ্যাম্পিয়ন, যা ইউরো ইতিহাসে প্রথম। আর এদিকে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়ে আসছে স্ক্যালোনি। তার নেতৃত্বে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। আগামী ২৮ অক্টোবর প্যারিসের জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গে বর্ষসেরা কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্যারিসে সে রাতেই উত্তর পাওয়া যাবে কে হচ্ছেন বর্ষসেরা কোচ।